এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা এখন একটু রেডি হব, রেডি হয়ে সকালের নাস্তার জন্য বের হব। আমাদের একটা রুমমেট চলে যাবে, সো এই জন্য আমরা একটু আজকে যাচ্ছি একসাথে নাস্তা করি। চলেন রেডি হই। এটা এখন আমরা ঘামাচি পাউডার মাখবো। সারা বছর আমরা তিব্বত ঘামাচি পাউডার মাখি না। আমি আমার মা আমাকে মাখায়, আমি মাখি। কেউ কিছু মনে করবেন না, আমি ভূতের মতো হয়ে গেছি মনে হয় এখন। না, ভূত না। আর পাউডার মাখার জন্য গামছা মাস্ট। হ্যাঁ, কোনো পাফ টাফ হবে না। পাউডার গামছা ছাড়া পাউডার মাখা হয় না। পাউডার মাখা হয়েছে। এবার চুলটা ছেড়ে, কিন্তু চুলের যে অবস্থা, মাথার ভিতরে পাখির বাসা, চুল একটাও জায়গায় থাকে না। তারপরেও আমরা ক্লিপ দিয়ে একটু আটকে নিই, একটু ক্লিপ দিয়ে। চুল খুব অত্যাচার করে আমাকে, এক জায়গায় থাকে না। এই কোন রকম ডান। এবার লিপস্টিক লাগাবো। চুল আঁচড়াচ্ছে, আমিও চুল আঁচড়ানো, আমার চুল আঁচড়ানো শেষ। এখন মাখামাখি হবে, আর আমি এখন লিপস্টিক মাখবো। গাইস, এই যে আমি এখন লিপস্টিক লাগাচ্ছি। না সরি, লিপ লাইনার এখন লিপস্টিক হয়ে যাবে, কারণ আমি লিপস্টিক খুঁজে পাচ্ছি না। ঘুমা ব্যথা লাগে এখানে, কি ভালো করে কাটা না? আমাকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। এখন ওদের রেডি হওয়া হলে আমরা বের হব। ওরা সবাই এখন লিপস্টিক লাগাবে। লাগান। হ্যাঁ অবশ্যই, বিরাট আয়না, ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে না। একজনের চুল আঁচড়ানোই হচ্ছে না। এখন বাজে 11টা, আমরা সকালের খাবার পাবো না। শিওর 100%। সে অনেক আগে যখন আমরা ছোট ছিলাম এরকম আয়না পাওয়া যেত। এই নায়িকার নাম কি? পূর্ণিমা। এরকম আয়না পাওয়া যেত, আমি এখনো যদিও আয়না আরো আছে, ওটা খুঁজে আনতে পারবো না। খুবই আইসা প্রমাণ আইসা, তাড়াতাড়ি। শীতকাল না আসতে ছুটে যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে তো। শীত যতই না বলো, শীত তো আবার চলে আসবে। দেখতে পাচ্ছি শেষ করতে পারতাম না, সে নিয়ে নিচ্ছি। সরেন দেখেন একটু কে। আর ওকে দেখলে মনে হবে না যে বাসার নিচে যাচ্ছি, ওরে দেখলে মনে হবে যে দেখেন আমাদেরকে নায়িকার সে কিভাবে রেডি হয়েছে নাস্তা করতে নিচে যাওয়ার জন্য। মনে হচ্ছে নায়িকার সাথে আমরা দুজন জরিনার মর্জিনা যাচ্ছি, তার বান্ধবী, তার
টেক কেয়ার। এই যে আমরা হচ্ছে জরিনার মর্জিনা, সে হচ্ছে নায়িকা শাবনূর। একটা ছবি দাও। এখন নাস্তা করতে চাই, দেখি নাস্তা পাওয়া যায় কিনা। দেখুন গাইস, আমি হলাম দেখেন, আপনারাই বলেন, আমরা যাচ্ছি সামান্য নাস্তা করতে। নাস্তার এই গুতম, এই যদি বিয়ে বাড়ি হতো অবস্থাটা কি হতো। চলেন আমরা, হ্যাঁ আরেকটা বল, চলেন আমরা নাস্তা করতে যাই। আমরা এখন রোদের উপর দিয়ে যাব, আমাদের অনেক সুন্দর লাগবে। শরীরে ভিটামিন ডি হচ্ছে এখন ভরপুর হয়ে যাবে এই রোদের উপর দিয়ে গেলে। ইয়েস, ভিতরে কি হচ্ছে মাঠে বুঝতে পারতেছি না, যেতে পারবো কিনা। যাই হোক না কেন, আমাদের খাউন দিলেই হবে। এখানে মনে হয় কোনো মেলা টেলা না কি, বুঝতে পারছি না। এখানে কি সুন্দর ফুলগুলো পড়ে আছে। গাইজ, আপনারা কি আমাদের দেখতে চান? আসেন, আমরা এখন এই যে আমাদের সাপড়া মসজিদ। দোকানের পাশে যাওয়া যায়। কোনো জায়গা খালি নাই, কোনো জায়গা খালি নাই। দাঁড়িয়ে আছি, এখন দাঁড়িয়ে আছে। যখন আমাদের একটু রেস্টুরেন্টটা দেখাই। পানি আনা উচিত ছিল, পানির জন্য আবার 30 টাকা যাবে। 30 টাকা আমরা অন্য কিছু খাইতাম। এই হলো বাঙালি মহিলা মেয়েরা কিভাবে টাকা বাঁচাতে পারে। একটা মানুষকে নিয়ে আসছে মোবাইলের ভিতরে ঢুকে বসে আছে। এদিকে আসেন, এদিকে ভালো হচ্ছে, ওদিকে আলো লাগে। আসেন আসেন।
গাইস আমরা ছবি তোলার জন্য অপোজিট সাইডে চলে আসছি, কারণ ওই সাইডে আলো আসে, ছবি ভালো আসে না। তিনটা তো দুইটা পায়া, তিনটা সবজি, আর এরপরে শেষ হলে তারপর চা। অর্ডার দিয়ে ডান ভুলে গেছি গাইস ভিডিও করতে। আমি শুনি না, জুড়ে বলবে। গাইসটা শুনে বলবে, বলবো গাজর সাদা সরিষা দিচ্ছেন, পাঁচফোড়ন চালের বেলা, পাঁচফোড়ন পোস্ত, রোস্টে পোস্ত কেন দেয় না? আমি অনেক খুঁজছি ইউটিউবে পোস্ত কেন দিয়ে রান্না করে দেখাবো, একদিকে আমাদের করে তো তোমার রান্নাগুলো যেভাবে সরিষা ব্যবহার করি না, দেখে দেখে ওটাও বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা কি পরিমাণ খেয়েছি আপনাদেরকে চলেন দেখাই। সব পাটি ফাঁকা, সব প্লেট ফাঁকা, শুধু হাঁটিগুলা পড়ে আছে। একজনের খাওয়া এখনো শেষ হয়নি। এই যে আমাদের অবস্থা। খাবার ভালোই ছিল, ঠান্ডা ছিল। আমরা লেট করে আসছি যে, তাই খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আমরা তো বিশাল এক গেরাতলে পড়ে গেছি। এখন বাজে 12টা 17। আমাদের সকালের খাওয়া হলো কেবল।
এখন কখন দুপুরে খাবো, কখন রাতে খাবো। এরপরেও আর একটা নতুন রুমমেট আসছে হাজির। পুরাতনটাকে এখনো বিদায় দিতে পারেনি। বিদায় বন্ধু, বিদায় পৃথিবী। তুমিও ভালো থেকো, আমিও ভালো থাকি। স্যাড নিউজ নিয়ে আসছি। সবই স্যাড নিউজ। এখান থেকে বের হওয়ার পর ভালো নিউজ পাইনি। চা খাওয়ার কথা ছিল কিন্তু চা শেষ। ও লেট করে, ওর শুধুমাত্র লেট করে খাবার জন্য, লেট করে ঘুম থেকে ওঠার জন্য, লেট করে রেডি হওয়ার জন্য আমাদের 4টা মিস গেল। হ্যাঁ 8টায় উঠছে। আমি তো দেখতেছি ওর পিতা নাচানাচি করে বেড়াচ্ছে, নড়াচড়া নেই। হ্যাঁ সকাল সকাল মনে ডেটিং এ যায়। সকালে হচ্ছে উন্নত মানের কাগজ শেষ। এত টাকা বিল হয়েছে, একটা ভালো কাগজে দিতি, তা না এই যে দিছে। সকালের নাস্তা 495 টাকা পাইছিলাম গাইস, টাকাটা দিয়ে দিই। আপনি চেঞ্জ করে নিতেন তো সমস্যা কি? চলুন গাইজ আমরা এখন আইসক্রিম খাইতে খাইতে বাসা যাই। মাছের হলুদ দেবে। আমি অল্প একটু মাছ নিব, মানে হাফ কেজি তেলাপিয়া নিব যাতে। বন্ধুরা বাসায় চলে এসেছি।